বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে হাজির করব বা আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি রয়না মাঠে, রয়নার বিলে। এখানে ঘুরে ঘুরে দেখব কোন জমিতে কি করছে, কে কি করছে না করছে, সব কিছুই দেখব এবং আপনাদেরকেও দেখাবো। প্রিয় মিত্র, তাহলে কথা আর না বাড়াই, চলুন আমরা ঘুরে ঘুরে দেখি কোথায় কি হচ্ছে। এই দৃশ্যগুলোই আজকের ভিডিওতে থাকবে, রয়নার মাঠের সম্পূর্ণ ভিডিও বা ইতিহাস। দেখাবো কোন কোন জমিতে রসুন লাগায়, কোন কোন জমিতে ধান কাটে, কে কি করছে না করছে, সব কিছুই দেখাবো। ঘুরে ঘুরে দেখব বেশ কিছু জমিতে ধান কাটা, রসুন লাগানো, রসুন ঢেকে রাখা, ধান রোপণ করা, কৃষকদের সম্পূর্ণই ঘটনাগুলো আজকের এই অবস্থায় কেমন কে কি করছে সব কিছুই দেখাবো। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল, অর্থাৎ কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল। সামনে দেখছি বেশ কিছু জমি যেগুলো ধান কাটা হয়ে গেছে, কিছু কিছু জমিতে ধান রোপণও হয়ে গেছে। এখন সামনে দেখছি একজন সেই ধান সিদ্ধ করে রৌদ্রে শুকাচ্ছে। রৌদ্রে শুকানোর পরে এটা মিলে নিয়ে গিয়ে আবার মাড়াই করে চাল তৈরি করা হবে। যেই চালগুলো আমরা হাটে বাজারে কিনতে পাই বা আমরা ভাত রেঁধে খাই, বাঙালির প্রধান খাদ্য ভাত। সেই ভাত এই চাল থেকেই বা এই ধান থেকেই চাল তৈরি হবে, আর সেই চাল দিয়েই হবে খাবার ভাত, বাঙালির শ্রেষ্ঠ খাদ্য। এখন আমি যাচ্ছি একটু সামনের দিকে এগিয়ে, আপনাদেরকে দেখাবো কিভাবে রসুন রোপণ করে বিনা চাষে কাদামাটির উপর, এটাই দেখাবো। চলুন তাহলে এগিয়ে যাই, দেখতে থাকি। প্রিয় মিত্র, এই যে এই জমিটা দেখছেন, এই যে রসুন দেখা যাচ্ছে, ধানের খড় বা ধানের বিচুলির নিচে ঢেকে দেওয়া হয়েছে। আমজাদ গাজী দেখছে ধরে ধরে এগুলো কি, আসলে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, গরুর গোবর। কাদা, পানি, কুয়াশা সব কিছু মারিয়ে আমরা চলছি রয়নার বিলের, আপনাদের জন্য শুধুমাত্র। কৃষকের কিছু কার্যক্রম দেখাবো, ধান কাটা, রসুন লাগানো, রসুন ঢাকা, এই সমস্ত কৃষি কাজকর্মগুলোই আপনাদের সামনে হাজির করার জন্য এত কষ্ট করে কুয়াশার মধ্যে ভিজে কালি মাখিয়ে কাদা মারিয়ে চলছি সামনের দিকে। আপনারা সাথেই থাকুন। আমার সাথে সামনে আছে আমজাদ গাজী। আপনারা দেখছেন আমজাদ গাজী ঘাড়ে ব্যাগ নিয়ে এগিয়ে চলছে সামনে, তার পিছ পিছ আমিও চলছি। দেখা যাক কত দূর যাওয়া যায়। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, আপনারা দেখছেন পায়ের নিচে কাদা। এই রাস্তায় আরো কাদা ছিল, যার কারণে একটু ঘুরে আসলাম। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গভীর নলকূপ বা সেচ প্রকল্পের সেচ যন্ত্র। এখান থেকে এই সমস্ত জমিগুলোতে, যে আশেপাশে যে জমিগুলো দেখছেন, এগুলোতে সবগুলোতে এইখান থেকেই সেচ ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আমজাদ গাজী দেখার জন্য গভীর নলকূপের অর্থাৎ ডিপের হাউজের উপরে উঠছে। ভালোই লাগছে, ফাঁকা মাঠে বিলের ভিতর পানি, এটা পানি সংরক্ষণ রাখা হয়। এটা হচ্ছে পানির হাউস, গভীর নলকূপের পানির হাউস, ডিপ। আর এই পাইপগুলো হচ্ছে ব্যালেন্স ঠিক রাখার জন্য। ভিতরে দেখা দাও,
চলুন দেখি ভিতরে কি পানি অবস্থা। পানি নাই, আপনারা দেখছেন পুরা ভিতরটা ফাঁকা, কারণ এখন পানির সেরকম প্রয়োজন হচ্ছে না, এখন পানির নিষ্কাশনের প্রয়োজন, যার কারণে মেশিনটা বন্ধ থাকায় পুরো হাউসটাই ফাঁকা। প্রিয় মিত্র, চলুন সামনের দিকে যাই, আর একটু এগিয়ে যাই, দেখি ওখানে কৃষকরা কি করছে, রসুন লাগাচ্ছে নাকি ধান কাটছে। কাদা বালি পানি সব মিশিয়েই আজকের যাত্রা। আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল। গাড়িতে থাকো। যাও যাও যাও, ক্যামেরা দাও, যাও অন করো ক্যামেরা, ক্যামেরা বের করো। আলো বাড়া লিবে, আলো বাড়াও, তাহলে ভালো হয়, আলোর মধ্যে দেখা যায়। এবার আমজাদ গাজীর ভিডিও করব, ধান কাটা। সব দেখাবো, দেখাচ্ছি না খাওয়ার ভিডিও করলে সমস্যা নাই, বুঝবো আসলে মাঠেই খাওয়ার ব্যবস্থা। আচ্ছা না, এবার এই পদ্ধতি হইব। হ্যাঁ, হুম, তাহলে কোন সাইডেতে করলে ভালো হইব সেটা দেখো। মোবাইলের লাইট উল্টা দিকে হয়তো সূর্যের বিপরীতে যাইতে হয়। আমার যাওয়া লাগবে ওই মুড়ে, তোমার থাকা লাগবে এই মুড়ে। যে মুড়াতে সুবিধা হয়, আমি তো সারা পানি কাটতাম না। মাটি তো শক্তই আছে এটা। এই যে এখানে শুরু করো, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হলো তোমার ক্যামেরা? এই দাঁড়াও, ক্যামেরা কই গেছে? কি লেখা আছে? এখন আপনারা দেখছেন আমজাদ গাজী ধান কাটবে, আর সেই ধান কাটার ভিডিওই, ধান কাটার দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আমজাদ গাজী কি করে ধান কাটার অভিনয় করার চেষ্টা করছে। হ্যাঁ, যদিও তার চায়ের দোকান বন্ধ করে আমার সাথে গেছে মাঠের পরিবেশ দেখার জন্য। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সে বলল ওরও একটু ভিডিও ধারণ করতে ধান কাটার দৃশ্য। তাই দেখি সে কেমন ধান কাটে, আর এই ধান কাটার দৃশ্যটা আজকের ক্যামেরা বন্দি করলাম আমি, মোহাম্মদ নাজমুল হোসাইন। প্রিয় মিত্র, আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল। এখানে সব ধরনের বা বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে এবং ধারণ করা হয়ে থাকে শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সেই সাথে নতুন দর্শকদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনি পেতে পারেন। কেটে নিয়ে যাচ্ছি ধানগুলো। আসলে কষ্ট করলে সফলতা আসবে, এটাই বাস্তব। আর আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। অনেকদিন পর কাজ করতে অনেক ভালো লাগছে, আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করে যাচ্ছি। সাথে আমার ভাতিজা আছে, ভাগিনা আছে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছি।
এখন আমরা দেখতে পাচ্ছি কৃষক ধান কেটে রাস্তায় ধারেই ধান ক্ষেতের আলে বসেই ভাত খাচ্ছে। কৃষক মানেই তাই, মাঠের ধারে যেখানে কাজ করবে সেখানেই খাওয়া, সেখানেই একটু জিরিয়ে নেওয়া, এভাবেই তাদের জীবন। এটাই বাংলাদেশ। আসলে প্রিয় মিত্র, আমরা গ্রাম মানেই বাংলাদেশ, কাদা বাংলাদেশ পানি মানেই মারিয়ে গ্রাম। সামনের দিকে প্রকৃতির চলছি মাঝেই বাংলাদেশের আপনাদের জন্য শুধুমাত্র। সৌন্দর্য। গ্রামই কারণ হচ্ছে বাংলাদেশের ধান কাটা প্রকৃত সৌন্দর্য। ভিডিও দেখলাম, ধানের ভিডিও নিতে পারলাম, কিন্তু রসুন লাগানোর দৃশ্যটা নিতে পারি নাই। তার কারণে কাদা পানি মারিয়ে আপনাদের জন্যই শুধুমাত্র এই রসুন লাগানোর ভিডিও ধারণ করতে এগিয়ে চলছি। আপনারা দেখছেন ধানের দুই সাইডে ধান, ধানের মাঝখান দিয়ে সরু রাস্তা। সেই সরু রাস্তা পেরিয়ে আমরা চলছি সামনের দিকে, শুধুমাত্র আপনাদের জন্যই। যারা এই ভিডিওটি দেখবেন, আশা করব ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনার সুচিন্তিত মতামতটি জানাতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভিডিও। ক্ষেত পরিষ্কার করতে চাও? ক্যামেরাম্যান হ্যাঁ। আরে কি রসুন লাগানি হবি নাকি? রসুন কবে লাগানি? ও হুম। তুমি বলে একটা গান গাবে? আমি গান গাবো ওই ইয়ার উপর বসে, উপরে উঠে। হাউজের উপরটা হ্যাঁ, আপনার কি ডলার আসতেছে? না না, মনিটাইজ হ্যাঁ, পাইছে। ছাদ ঢালাই করবি কদিন পরে? ইব্রাহিম মামা আছে, সবাই গান গায়, বুঝলেন? ইব্রাহিম ওই গান জানা নাই, হয়তো করে হাল বাও তুমি। আমরা কৃষক মানুষ, কৃষকের কাজ করি নাকি? নাড়া কাটি, নাড়া কাটা, ধান ঘাস কাটা, কাটি, ধান কাটতেছি, নাড়া কাটতেছি, সব কিছু করতেছি। রহুন লাগাবো, এই তো চল চল চল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, এখন আমরা জানবো এই জমিগুলোতে কিভাবে রসুন চাষ করা যায় এবং রসুনের ভালো ফলন হতে পারে, এই ধরনের বা রসুন বিষয়ে বিস্তারিত পরামর্শ নিব এই ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আপনি বলেন কিভাবে কি করতে হয় রসুন চাষ সম্পর্কে। আসসালামু আলাইকুম। আজকে এইভাবে আমরা প্রথম ধান কাটছি, ধান কাটার পরে হয়তো নাড়া কাটছি, নাড়া কাটিয়ে সব আলছি, আলের চতুর সাইডে পরিষ্কার করে এখন ওষুধ দিয়ে এটা পরবর্তী আপনার রসুন লাগানি হবে, সেচ দিয়ে রসুন লাগানি হবে। এখন রসুন লাগানোর পরে মনে করেন হয়তো নাড়া দিয়ে ঢাকা লাগবে, ঢাইকে এটা এই জমির জন্যে কাজটা বন্ধ। পরবর্তী গাছ উঠলে হয়তো নিউরি সার এগুলা দিতে হবে। বিঘায় কেমন লাগে, কয় কেজি? হয়তো 10 কেজি দিচ্ছে নিউরি সার। হ্যাঁ, পরবর্তী সারটা দিবে হলো আপনার হয়তো কেউ 10 কেজি, 15 কেজি, 20 কেজি, যার যেটুকু ভূমি ওই হিসাব করে ওই সারটা দিবে। মানে এক বিঘায় কত কেজি লাগে? এক বিঘা কত মন রসুন লাগে? না, সেটা তো লাগে, কয় কেজি সার লাগে এক বিঘা জমিতে এবং কয় কেজি রসুন লাগে? এখন বিঘায় দিচ্ছে মানুষে হলো টিএসপি 20 কেজি, 15 কেজি হলো পটাশ, হুম। বিঘা 10 কেজি দিচ্ছে ইউরিয়া। এগুলা দিয়ে হয়তো আরো সার আছে হলো আপনার যে জৈব সার আছে, ওগুলো সব মিক্সার করে দিয়ে ওই রসুনটা লাগানি হয়। এটা প্রথম ডোজ। তারপরে দ্বিতীয় ডোজে হলো নিউরি সার হলো বিঘা 10 কেজি, কেউ 15 কেজি। এগুলা দিয়ে ওই চারা ওঠার পরে ওগুলো সার দেওয়া হ্যাঁ, পরে না না না, শেষের আগেই। আসসালামু আলাইকুম। এখানে এই মেয়ের কার্যক্রম শেষ।
মাঠে ভিডিও বানাতে আসছে আমজাদ গাছ, সে সাথে আমিও ক্যামেরাম্যান হিসাবে একটু উপকার করে দিলাম। প্রিয় মিত্র, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে নতুন দর্শকদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সেই সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কোন ধরনের ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে, সেই ধরনের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখছেন রসুন রোপণ। আবার দিছে নাকি ওই বাতাই আস আর ইয়ার জমি আমি টিপ পাইছি দুনিয়া শক্ত। আর হিসেবে হ্যাঁ, হিসেবে এটা তো শক্ত হইবই। তাহলে পানি দিল না, কে খেতে পানি দিছে? হ্যাঁ, আমারটার উপরে এটা নিছি, আমারটা তো এমনি কইছিলাম আমি কাইটে দিতে চাইছিলাম। আপনারা দেখছেন রসুন লাগানোর পদ্ধতি, কিভাবে রসুন লাগানো হচ্ছে। চলো আজকের মতো বিদায় নেই। হ্যাঁ, ভিডিও শেষ পর্যায়ে চলে আসিছি। সবার সুস্বাস্থ্য কামনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।